টানা বৃষ্টি মঙ্গলবার ভূমিধসের কারণে একাধিক জায়গায় কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে ছবি কি বলছে, ছবি দেখুন। এইভাবে ভূমিধসের পর, অতিরিক্ত বৃষ্টির পর কার্যত গোটা জায়গায় জনবসতিতে এভাবে পলি জমে গিয়েছে। আমরা জানি টানা বৃষ্টি হলে বা নদী যদি গতিপথ পরিবর্তন করে বা নদীর জল যদি জনবসতি এলাকায় উঠে যায়, ঠিক যেভাবে পলি জমে যায় সেই পলি জমে গিয়েছে। এবং এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছেন, মঙ্গলবারের ছবি। প্রবল গতিতে বইছে জল এবং জল কাদা মিশ্রিত জল, অর্থাৎ জল যে শুধুমাত্র বয়ে যাচ্ছে না, শুধু তাই নয়, পাড় ভাঙছে, ভূমি ধসছে, অর্থাৎ মাটি ধসে যাচ্ছে। উদ্ধার কাজে এনডিআরএফ নেমেছে। এই মুহূর্তে আরো একটা ছবি দেখতে পাচ্ছেন। এই সেই ছবি, যে ছবি হু হু করে বইছে জল, এনডিআরএফ টিম রয়েছে, পাড় ভাঙছে, ভূমি ধসছে। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, কার্যত পুরো শহরটা ধ্বংস হয়ে যাচ্ছে। কেরলের এই মুহূর্তে এই ছবিটা দেখুন, এই ছবি দেখুন, গোটা ড্রোন ভিউটা দেখতে পাচ্ছেন। এই ছবি দেখতে পাচ্ছেন, গোটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনবসতি এলাকা। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ি, ঠিক এভাবেই পড়ে রয়েছে গাড়িটি। আর গোটা এলাকাটা দেখতে পাচ্ছেন কার্যত ধসে গিয়েছে। একটা বড় ভূমি, অর্থাৎ যখন ভূমিধস ঘটে সে প্রচুর মাটিটা জলের সঙ্গে মিশ্রিত হয়ে গোটা এলাকায় যত বাড়ি ছিল, যত সম্পত্তি ছিল, ব্যক্তিগত সম্পত্তি এবং সরকারি সম্পত্তি, সব নষ্ট হয়ে গিয়েছে, গাছ উপড়ে গিয়েছে। এই মুহূর্তে এইটি গাড়ি, এই মুহূর্তে এই গাড়ি। আরো একবার জুম করে গাড়ির ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই একটি আরো একটি গাড়ি পাশ দিয়ে বয়ে গিয়েছে। যেভাবে বইছে জলের স্রোতটা আপনি বুঝতে পাচ্ছেন, সেই জলস্রোতের উপরে এই গাড়িটি রয়েছে, অর্থাৎ গাড়িটিকে ভাসিয়ে নিয়ে আসা হয়, তারপর গাড়িটি এখানে আটকে যায়। এই মুহূর্তে পলি জমে গিয়েছে, গোটা জায়গাটায় দেখতে পাচ্ছেন কর্দমাক্ত জায়গা এবং প্রচুর পরিমাণে মাটি ক্ষয়ে আসছে, ভূমিধস নেমেছে। কেরলের এই পরিস্থিতিতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, 100-র বেশি মানুষের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। এনডিআরএফ থেকে শুরু করে, ভারতীয় সেনা থেকে শুরু করে বায়ুসেনা, তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কেরলের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। এনডিআরএফ আমাদের সাহায্য করছে, দমকলও রয়েছে, নৌবাহিনীও পৌঁছচ্ছে। খুব ভয়ানক অবস্থা, একটা সেতু পুরোপুরি ডুবে গেছে। যোগাযোগ ব্যবস্থা ঠিক করার চেষ্টা চলছে, হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজেরও চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু আবহাওয়া খুব খারাপ। কেরলের মেপ্পাদি, মুন্ডাকই, এই শহরগুলোতে কার্যত বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভূমিধস হচ্ছে। আপনাদের আরো কতগুলো ছবি দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে প্লাজমাতে, সেই ছবি দেখানোর চেষ্টা করবে। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, যে ছবিটা আমি দেখাচ্ছিলাম, গাড়ি কিন্তু এভাবে আটকে রয়ে গিয়েছে, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি থেকে সরকারি সম্পত্তি সবকিছু কিন্তু নষ্ট হচ্ছে। এনডিআরএফ টিম তারা উদ্ধার কাজ চালাচ্ছে, ওই উদ্ধার কাজে এনডিআরএফ ও সেনা, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং যে ছবি আমাদের সামনে আসছে, সেই ছবি আপনাদের দেখাতে পাচ্ছি না আমরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইভাবে উদ্ধার কাজ চলছে। কখনো হেলিকপ্টার দিয়ে তোলা হচ্ছে, কখনো দড়ি দিয়ে তোলা হচ্ছে, কখনো জেসিবি দিয়ে তোলা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। কেন এই বিপর্যয়? ভেঙে পড়েছে বাড়ি, একের পর এক বাড়ি ভেঙে পড়েছে। এই মুহূর্তে কেন এই বিপর্যয়? লাগাতার ভারী বৃষ্টির জেরেই কিন্তু ধস, লাগাতার বৃষ্টি হচ্ছে। আমরা যেমন উত্তরবঙ্গেও দেখেছিলাম, উত্তরাখণ্ডে দেখেছিলাম, ঠিক সেইভাবেই কেরলেই কিন্তু লাগাতার বৃষ্টি। গত 24 ঘন্টায় কেরলে 372 মিলিমিটার বৃষ্টি, 372 মিটার। আপনারা বুঝতে পারছেন, 100 মিলিমিটার মানে অনেকটা বৃষ্টি। 372 মিলিমিটার বৃষ্টির জেরেই ধস ওয়ানাডের পাহাড়ি এলাকায় যখন বৃষ্টি হয় তখন মাটি এই বৃষ্টির সংস্পর্শে আসার পর মাটি ভারী হয়ে যায়, সেই কারণে ভূমিধস হয়। বৃষ্টির জেরে ধস ওয়ানাডের পাহাড়ি এলাকায়, অর্থাৎ ধস নামছে কেন? কারণ বৃষ্টির কারণে মাটি কার্যত ভারী হয়ে যাচ্ছে এবং সেই মাটি পাহাড় থেকে ধসে পড়ছে এবং সেই কারণে এই বড় ভূমিধস এবং সেই ভূমিধসের কারণে বৃষ্টি এবং সেই কারণে এই ছবিটা দেখতে পাচ্ছেন। আমার প্রিয় দর্শক, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সকাল 7টায় যে ছবি আমরা দেখাতে বাধ্য হচ্ছে, কারণ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেখতে পাচ্ছেন এইভাবে ব্যক্তিগত সম্পত্তি, অর্থাৎ গাড়ি এভাবে আটকে রয়েছে। উদ্ধার কাজে সেনা নেমেছে, এনডিআরএফ নেমেছে, কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন? কারণ অতিরিক্ত বৃষ্টি, তার সঙ্গে ভূমিধস কেন নামছে তা নিয়ে আমরা কথা বলেছিলাম ভূতত্ত্ববিদ, ভূমিরূপ তত্ত্ববিদ আমরা কথা বলেছিলাম সুজীব করের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনবো।
কেরালার ওয়েনাদ আজকে যেটা মারাত্মক ভূমিধস ঘটেছে এবং সেখানে প্রচুর মানুষের প্রাণ গেছে, বেসিক্যালি এটা কিন্তু পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের অংশবিশেষ। কেরালাতে আপনারা জানেন দীর্ঘদিন ধরে উন্নয়ন ঘটেছে এবং সেই উন্নয়নের ফলে আলটিমেটলি হয়েছে যত স্বাভাবিক জলধারা ছিল সেই জলধারাগুলো আলটিমেটলি কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ নদী তার প্রকৃত পথ আর আজকে নেই, সেখানে হারিয়ে ফেলেছে। যার ফলে কি হয়, যখনই বৃষ্টিপাত সংঘটিত হয় তখন সারফেসের মধ্যে প্রচুর পরিমাণে জল প্রবেশ করতে থাকে, সারফেসের উপরে ওয়াটার লোড বেড়ে যেতে থাকে। এবং শুধু তাই নয়, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল হিমালয়ের থেকেও অনেক বেশি পুরনো, অনেক বেশি প্রাচীন পর্বত, যে কারণের জন্য এই অঞ্চলে আবহবিকার অনেক বেশি ঘটেছে এবং পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের এই স্থানগুলো বেসিক্যালি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। ফলে সেই ধরনের একটা সারফেসের ওপরে যখন এই ধরনের বিপুল পরিমাণ জনবসতি ক্ষেত্র এবং তার সাথে সাথে যাতায়াত বা ইত্যাদি যেগুলো চলছে বর্ষাকালে, যেটা প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন ক্রিয়েটেড হচ্ছে, তার ফলে কিন্তু আলটিমেটলি এই ধরনের স্খলনটা ঘটেছে। ফলে কেরালার যে স্খলন সেটা কিন্তু পুরোপুরিভাবে মনুষ্য সৃষ্ট বলতে হবে। আর তাই কেরলের ওয়ানাডে ভূমিধস, ইতিমধ্যে মৃত্যু হয়েছে 123 জনের, আহত হয়েছেন শতাধিক, উদ্ধার করা হয়েছে শতাধিক মানুষকে এবং এই উদ্ধার কাজে এনডিআরএফ, সেনা, এমনকি বায়ুসেনাও কাজ করছে। কিন্তু ওয়ানাডের ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। দেখুন বিশেষ রিপোর্ট। ঈশ্বরের আপন দেশে নেমে এলো বিপদ। একদিকে টানা বৃষ্টি, দোসর হলো ভূমিধস। মঙ্গলবার ভোর রাতের ঘটনা। ঘুমের ঘোরে যখন সবাই আচ্ছন্ন, তখনই ভয়ঙ্কর ভূমিধসের কবলে কেরালার বিস্তীর্ণ এলাকা। কেরালার মেপ্পাতি, মুন্ডকাই টাউন এবং ওয়েনাড জেলা কার্যত ধ্বংসস্তূপ। জলের তোড়ে খেলনা গাড়ির মতো ভাসিয়ে নিয়ে যায় আস্ত একটি গাড়িকে। কেরালায় ভূমিধস। প্রথমে ধস নামে মুন্ডকাই শহরে, উদ্ধার কাজ শুরু হতেই ফের ধস। ধস নামে ওয়েনাডের কান্নুরে। উদ্ধার কাজে নামে এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন। দুর্গতদের উদ্ধারে নামে সেনাবাহিনী। দুর্গতদের বাঁচাতে শুরু হয় ড্রোনে নজরদারি। সাহায্য নেওয়া হয়েছে স্নিফার ডগেরও। খোলা হয়েছে কন্ট্রোল রুম। হাসপাতালে আহতদের দেখতে যান মন্ত্রী A.K. শচেন্দ্রন। এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। মৃতদের পরিবারকে 2 লাখ টাকা আর্থিক সাহায্য, আহতদের পরিবারকে 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র। ওয়েনাডে উদ্ধার কাজ নিয়ে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ওয়েনাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। এত বিপদে উদ্বেগ আরও বাড়িয়েছে মৌসুম ভবন। 4 জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। লাল সতর্কতা জারি করা হয়েছে কোঝিকোড, মালাপ্পুরম, ওয়েনাড এবং কাসারগোডে। পাশাপাশি কমলা সতর্কতা জারি করা হয়েছে পাঠানমথিট্টা, আলাপ্পুঝা, এর্নাকুলাম, ত্রিশূর, পালাক্কাদ সহ বেশ কয়েকটি জেলায়। রিপাবলিক বাংলা।